হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? তো আজ বাড়িতে রান্না করেছিলাম আলুর তরকারি, তাই ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো আমি আছি তোমাদের সাথে অর্পিতা, তোমরা দেখছো অর্পিতা ব্লগ। তো এখানে প্রথমে কেটে নিয়েছি আলু, তারপর এখানে কড়াইটা বসিয়ে কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল। তেলটা গরম হয়ে গেলে হালকা নাড়াচাড়া করে তার মধ্যে আমি দিয়ে দিলাম কালো জিরে, তারপর হালকা নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা লঙ্কা, আর তারপর দিয়ে দিলাম কুচি করে কেটে রাখা আলু। এবার ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। আমি এখানে দুটো বড় বড় আলু নিয়েছি, সেটাকে ছোট ছোট করে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। আমি যেহেতু আলুটা কুচি কুচি করে কেটে নিয়েছি তার জন্য কিন্তু আলাদা করে সিদ্ধ করিনি। আর আজকে এই তরকারিটা হবে একদম সাদামাটা, কারণ এটা আমি একাদশীতে রান্না করেছিলাম। একাদশীতে কিন্তু হলুদ সর্ষের তেল খাওয়া যায় না, তাই এটা আমি রিফাইন তেল দিয়ে রান্না করেছি আর হলুদ ছাড়া রান্না করেছি। তাই এটা সাদা হলেও এটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়েছিল। আমি ভালো করে নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, তারপর আরও ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম। আমরা একাদশীতে নানা ধরনের সবজি তরকারি রান্না করে খাই, কিন্তু আজকে শুধু আলু দিয়ে তরকারি রান্না করলাম। তোমরা কিন্তু বাড়িতে একবার একটা ট্রাই করো। আর তোমরা এর মধ্যে হলুদ দিয়ে রান্না করো, তাহলে দেখতে আরও সুন্দর হবে। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে এটা খেতে কেমন হয়েছিল। আমার কাছে তো একাদশীতে এমন ঝাল ঝাল তরকারি খেতে খুবই ভালো লাগে। বন্ধুরা, তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমি এই তরকারিটা রান্না করেছিলাম দুপুরবেলা। সকালে রান্না করেছিলাম সাবুর পায়েস, সেটা কিন্তু ভিডিও করা হয়নি। পরে একাদশীতে অবশ্যই ভিডিও করবো, সেটা তোমাদের সঙ্গে শেয়ারও করবো। আর তোমরা যদি একাদশী করে থাকো তাহলে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আর যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেয়, পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে, যাতে পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। আমি এবার কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম আর ঢাকনা তুলে ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম। আসলে যেহেতু আলুটা একটু সিদ্ধ হবে তার জন্য মাঝে মধ্যে ঢেকে দিয়ে আমি রান্না করে নিচ্ছিলাম। আমি রাতে রান্না করেছিলাম সবজি, মানে নানা ধরনের সবজি দিয়ে একটা তরকারি করেছিলাম। সেটা ভিডিও আমি করেছি, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালো করে কিন্তু এটা ভেজে নিলাম। ঢাকনা দিয়ে আমি সিদ্ধ করে নিচ্ছিলাম। ঢাকনা তুলে ভালো করে নাড়াচাড়া করে দিলাম, দেখলাম যে অনেকটা সিদ্ধ হয়ে গেছে, তাই আমি আবার ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এখানে জলটা কিন্তু আমি খুব একটা বেশি পরিমাণে দিইনি, কারণ যেহেতু আমি একদম ঝোল রাখবো না, শুকনো শুকনো রান্না করব। কারণ এই তরকারিটা আমি এমনিই খাবো, তাই ঝোলের কোনো দরকার নেই। এরপরে আমি হালকা নাড়াচাড়া করে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম আর ঢাকনা তুলে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিলাম। তোমরা দেখতেই পাচ্ছ ঝোলটা অনেকটা পরিমাণে টেনে গেছে, কিন্তু আমি আরও একটু ঝোলটা টানিয়ে নেবো। তারপর হালকা নাড়াচাড়া করে আমি আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম আর ঢাকনা তুলে ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম। বন্ধুরা, আজকের রেসিপি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। দেখতেই পাচ্ছ আমার ঝোলটা একদম শুকিয়ে গেছে, এবার শুধু নামিয়ে নিলে হয়ে যাবে। এটা দেখতে সাদামাটা হলেও এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল। আর এরকম ভাবে আলুর তরকারি করে তোমরা কিন্তু লুচি, রুটি বা পরোটার সঙ্গে খেতে পারো। শুধু তোমরা এখানে হলুদটা অ্যাড করবে। আমি যেহেতু একাদশীর জন্য রান্না করেছি তাই আমি দিলাম না। আর সবশেষে যদি একটু ঘি দিয়ে যেত তাহলে কিন্তু টেস্টটা আরো বাড়তো, কিন্তু আমি আর দিইনি আজকে। তো বন্ধুরা, আমার আলুর তরকারি কিন্তু একদম রেডি, এবার শুধু নামিয়ে নিলে হয়ে যাবে। আজকের ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হয় পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই।